চাউলগুলি গেল কোথায়? 2 টন চাউল চেকের উপরে হাত দেয় না ভাই। ভাই যাই হয়েছে ওই আর কোনো কিছু ভাই করেন না ভাই। 2023 সালে প্যাকেট করা হয়েছে, এখন আমরা পাইছি 2025 সালে। সরকারি চাল, যার বরাদ্দ ছিল গাজীপুরের শ্রীপুরের ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানার জন্য, সে চালই গোপনে বিক্রি করে দেয়া হচ্ছে, এমন অভিযোগ উঠেছে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। অনুসন্ধানে বেরিয়ে আসে এসব ভয়ঙ্কর চিত্র। অনুসন্ধান বলছে, এতিমখানার নামে বরাদ্দকৃত জিআর চাল সরকারি নিয়মে বিতরণ করার কথা থাকলেও সেই চাল অবৈধভাবে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন প্রায় $250 কোটি টাকা। অভিযোগ আছে, বরাদ্দের চাল বেশি পেতে এতিম শিশুদের তালিকা বড় করা হয়। আর এসব অবৈধ কাজে সরাসরি জড়িত পিআইও শফিকুল ইসলাম, অফিস সহকারী মিজানুর রহমান এবং বাচ্চু মিয়া। এছাড়াও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেনের সম্পৃক্ততারও অভিযোগ উঠেছে। আমাদের সংগ্রহ করা তথ্যে জানা যায়, ঈদুল আজহার আগে গাজীপুরে শ্রীপুর উপজেলার 83টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য 166 মেট্রিক টন চাল বরাদ্দ দেয় জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা। এতিমখানা সূত্রে জানা যায়, তাদের জন্য 2 টন চাল বরাদ্দ থাকলেও বেশিরভাগ প্রতিষ্ঠানকে চাল না দিয়ে সর্বোচ্চ 25,000 টাকা এবং সর্বনিম্ন 18,000 টাকা বিতরণ করা হয়। আবার অনেক সময় নাকি সেটি দিতেও গড়িমসি করা হয়। এতিমখানা সংশ্লিষ্টরা বলছেন, তাদের জন্য চাল বরাদ্দের কথা গোপন করা হয়েছে। বাজারে 1 কেজি চাউলের দাম সর্বনিম্ন 50 টাকা হলেও তাদেরকে দেওয়া হয় মাত্র 12.5 টাকা। শ্রীপুর উপজেলা অফিসে চাউলের জন্য আবেদন করেছিলাম। কিছুদিন পরে আবেদনটা নিচ্ছে আমাদের বলার পরে ওই অফিসে যাওয়ার পরে ওরা আমাদেরকে চাউল কেনার জন্য 25,000 টাকা দেয়। বাচ্চু ভাই সহ উপজেলা অফিস থেকে। বাজারতে চাউল কিনলে কম 50 টাকা কেজি নিচে আর চাউল পাওয়া যায় না। অফিস থেকে দিচ্ছে এই হিসাবে আমরা আনছি আর কি। এখন 2 টনের জন্য আমরা তো তখন মনে করেছিলাম যে 25,000 টাকাই বরাদ্দ হয়েছে আমাদের মাদ্রাসার জন্য। 2 টন চাউল আসলো, আমি জানি না, আমার মাদ্রাসার সভাপতি জানে না, সেক্রেটারি, ক্যাশিয়ার, অন্য সদস্য বৃন্দ জানে না, কিন্তু এই চাউলগুলি গেল কোথায়? 2 টন চাউল, এটা আমরা আপনাদের মাধ্যমে আমরা এটা একটু জানতে চাই। টিআর অফিস থেকে আমাদেরকে 2 টন চাউলের দাম দিয়েছে 25,000 টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুটি কয়েক এতিমখানায় চাউল বিতরণ করা হলেও সেটি খাবার অযোগ্য ও নিম্নমানের চাউল। এতিম শিশুদের দাবি, তাদেরকে খাওয়ার উপযোগী চাউল বিতরণ করা হোক। আমরা যে চাউল পাইছি সেই চাউলটা আসলে 2023 সালে প্যাকেট করা হয়েছে, এখন আমরা পাইছি 2025 সালে। তো এক তো চাউলের ডেট আরও আগেই ওভার হয়ে গেছে, আর দ্বিতীয়তে যে চাউলটা আমরা পাইছি সেটা বাচ্চারা খাইতে পারে না। হ্যাঁ, বস্তা থেকেই দুর্গন্ধ আসতেছে, পাক করার পরে আর খাইতে পারে না। অনেক দুর্গন্ধ হয়, বাচ্চারা খাবার না খায় অপচয় করে, নষ্ট করে, কারণ চাউলটা তো নষ্ট। এবার আমরা একটি হিসেব করতে চাই। সরকারি হিসেবে 1 টন চাউলের বাজার মূল্য 56,381 টাকা। সেই হিসেবে 2 টন চাউলের মূল্য দাঁড়ায় 1,12,762 টাকা। যদি উপজেলায় 83টি মাদ্রাসা ও এতিমখানা থেকে থাকে, তাহলে এর অঙ্ক দাঁড়ায় প্রায় কোটি টাকা। এই পুরো টাকাটাই চলে যায় কর্মকর্তাদের পকেটে। এসব অনিয়মের বিষয়ে শ্রীপুর উপজেলা পিআইও দাবি করে বলেন, প্রতিটি এতিমখানায় তদন্ত করে চাউল বিতরণ করা হয়েছে। চাউলের পরিবর্তে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই বলে আমাদের জানান। যারা আবেদন করেছে ওই আবেদনকারীর প্রেক্ষিতে তাদেরকে তদন্ত করেই তাদেরকে উপবরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের বরাদ্দকৃত চাল তারা আমাদের কাছে এসে তাদের নমুনা স্বাক্ষর করেই গোডাউন থেকে তারা পণ্য চাল উত্তোলন করেছে। এখানে কোনো টাকা বা অন্য কিছু দেওয়া হয়নি। তবে ভোল পাল্টে ফেলেন একদিন পরেই।
এই প্রতিবেদককে মুঠোফোনে অভিযুক্ত মোহাম্মদ শফিকুল ইসলাম টাকা আত্মসাতের বিষয়টি স্বীকার করে সংবাদ প্রচার না করার জন্য চাপ দেন। সর্বশেষ কিন্তু সমস্যা আমারই হবে, আমি জানি আর না জানি আমারই ঝামেলা হবে, চেকের উপরে হাত দিয়ে না ভাই। ভাই যাই হয়েছে ওইগুলো আর কোনো ভাই করে না ভাই। এখানে যতটুকু পাইলাম ভাই 70 থেকে 80 লক্ষ টাকা এটা থেকে লোপাট হয়েছে ভাই, একদম 70 থেকে 80 লক্ষ টাকা। না না এগুলো হয় না, এগুলো হওয়ার একটা সমস্যা আছে। না এটা কিছুই হয়েছে ভাই, যাই হোক ভাই, আমি আপনার এগুলো ওইভাবে করতে চাচ্ছি না। এদিকে এই বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেনের বক্তব্য নিতে গেলে তিনি জেলা প্রশাসকের অজুহাত দেখিয়ে বক্তব্য দিতে রাজি হননি। এটি শুধু দুর্নীতি না, এটি এক ধরনের অমানবিক অপরাধ। এতিমদের খাবার কেড়ে নেওয়া এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে। এর যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। গাজীপুর থেকে পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।